মোহাম্মদ লিয়াকত আলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডেইলি স্টার থেকে প্রতিদিন একটি করে কলাম রিভিউ করি। উদ্দেশ্য হলো যাতে যে নতুন ওয়ার্ডগুলো আছে এ সম্পর্কে আপনারা ধারণা পাইতে পারেন এবং কিভাবে শব্দগুলোর ব্যবহার করা যেতে পারে। এটার মাধ্যমে আপনারা আপনাদের ভোকাবুলারিটাকে ডেভেলপ করতে পারবেন এবং বিশেষ করে যারা এক্সামে অংশগ্রহণ করেন তারা শব্দের অর্থ, অ্যান্টোনিম, সিনোনিম এগুলো সম্পর্কে ভালো ধারণা হবে। কিভাবে ইংরেজিকে বাংলা করতে হয় এবং বাংলা থেকে ইংরেজি লিখতে হয় এগুলো সম্পর্কে ধারণা হবে এবং ভালো মানের ইংরেজি লেখার জন্য অবশ্যই পেপারের কলামগুলো পড়তে হবে। তো যাই হোক, আপনারা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর পরিচিত যারা আছে তাদেরকে সাজেস্ট করবেন। আজকের যে বিষয়টা হলো দ্য হিট ইজ হেয়ার টু স্টে। দ্য হিট মানে তাপমাত্রা, ইজ হেয়ার মানে এখানে, টু স্টে এটা অবস্থান করার জন্য, এটা সহজে যাবে না। বাট হোয়াট আর উই ডুইং অ্যাবাউট ইট। আমরা কি করতেছি অ্যাবাউট ইট এটা সম্পর্কে। তো এখানে হলো যে হিট ওয়েভ সম্পর্কে রিপোর্টটা ফ্রাইডে এপ্রিল 26, 2024 মার্কড এ রেকর্ড সেটিং ওয়েদার ফিনোমেনন। মানে হলো যে ফ্রাইডে এপ্রিল 26-এ একটা রেকর্ড হয়েছে। ওয়েদার ফিনোমেনন হলো আবহাওয়ার ব্যাপারে, ফিনোমেনন মানে ঘটনা। তাহলে আবহাওয়া ঘটনার ব্যাপারে একটা রেকর্ড হয়েছে। রেকর্ডটা হলো যে ইনক্লুডিং ফ্রাইডে সহ এই রেকর্ডটা অ্যাটলিস্ট 24 days, কমপক্ষে 24 দিন অফ দিস মান্থ, এই মাসের ওয়ার হিটওয়েভ ডেজ। ওই 24 ডেজই ছিল এক মাসের মধ্যে হিটওয়েভ, মানে এক নাগারে এত হিটওয়েভ এর আগে কখনো ছিল না। দিস ইজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ হিটওয়েভ ডেজ। এটা সবচেয়ে বেশি হলো যে হিটওয়েভ ডেজের সংখ্যা ইন দ্য ইয়ার ইন বাংলাদেশ, ইন এ ইয়ার ইন বাংলাদেশ ইন 76 years। মানে হলো যে 76 বছরের মধ্যে হলো যে এটাই প্রথম। অ্যান্ড ইট উইল অনলি গেট হটার ইন দ্য ডেজ টু কাম। এটা আরও হট হবে, মানে আরও গরম হবে। ইট উইল অনলি গেট হটার মানে আরও গরম হবে ইন দ্য ডেজ, দিনসমূহের টু কাম যেগুলো আসবে, মানে সামনের দিনে এটা আরও বেশি গরম হবে। অ্যাজ উই ট্রাচ ডাউন, যেহেতু আমরা হাঁটি, ট্রাচ ডাউন মানে হলো যে ধীরগতিতে হেঁটে যাওয়া। দ্য পাথ অফ রেকলেস কনজামশন হলো যে ট্রাচ ডাউন হলো যে মানে অনেক সময়ব্যাপী হাঁটা, তারপরে হলো যে এই ক্লান্তি সহকারে হাঁটা, মানে হাঁটতে পারতেছে না এরকম একটা, মানে হাঁটতে কষ্ট হচ্ছে আর কি, তারপরেও হাঁটতেছে, এরকম বিষয়টাকে ট্রাচ ডাউন বলে। যেমন হি ট্রাচ ডাউন ওভার দ্য হিল, সে হলো যে পাহাড়ের ওপর হাঁটছে, মানে খুব কষ্ট করে। ট্রাচ ডাউন হলে অনেক সময় আমাদের হাতে বোঝা থাকলে অথবা পাহাড়ে উঠলে যেমন অনেক কষ্ট করে হাঁটতে হয়, এটাকে ট্রাচ ডাউন বলে। মানে খুব ধীরে ধীরে হাঁটা, কষ্ট করে হাঁটা, এগুলোকে ট্রাচ ডাউন বলে। এই শব্দটা আপনারা, এই শব্দটা কিন্তু নতুন, এই যে ট্রাচ ডাউন, অনেকের জন্য এটা নতুন হইতে পারে ট্রাচ ডাউন। তাহলে হি ট্রাচ ডাউন উইথ a lot of load, sometimes carrying with a lot of, he was trudging down with a lot of load. It is difficult to climb up in the hill, and in that case we trudge down. তাহলে এইভাবে এই শব্দটার ব্যবহার করতে হয়। ট্রাচ ডাউন মানে হলো যে খুব কষ্ট করে হাঁটা। তো এখানে বলছি যে অ্যাজ উই ট্রাচ ডাউন, আমরা হেঁটে যাচ্ছি দৃঢ়গতিতে। দ্য পাথ অফ রেকলেস কনজামশন, যেখানে মানুষ অনেক বেশি খাচ্ছে। রেকলেস হলো যে
মানে রেকলেস ড্রাইভিং, বেপরোয়া খাওয়া, মানে বেপরোয়া চালনা, বেপরোয়া খাওয়া, মানে এই যোগটা হলো কনজামশনের যোগ। এখন মানুষ বেশি বেশি খায় এবং খাওয়ায় আবার হজমের জন্য দৌড়ায়ও। সুতরাং এই যে রেকলেস যে কনজামশন, আমরা এই পথে হাসছি অ্যাজ উই ট্রাচ ডাউন দ্য পাথ অফ রেকলেস কনজামশন উইথ গ্লোবাল পলিসি মেকার্স অ্যান্ড বিজনেসম্যান, এবং পলিসি মেকার যারা আছে এবং ব্যবসায়ী যারা আছে স্টিল রিফিউজিং, তারা অস্বীকার করতেছে টু প্রায়োরিটাইজ দ্য এনভায়রনমেন্ট। তাই এনভায়রনমেন্টকে মানে তারা হলো যে এনভায়রনমেন্ট, পরিবেশকে তারা হলো যে প্রায়োরিটাইজ করতেছে না, তারা অস্বীকার করতেছে। অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এবং তারা সাস্টেনেবল ডেভেলপমেন্টও চাচ্ছে না। ওভার ক্যাপিটালিস্ট এক্সপেনশন, ওভার মানে হলো যে ওভার বলতে ক্যাপিটালিস্ট এক্সপেনশন হলো যে ওইটার উপর তারা ওইটাকে প্রাধান্য দিতেছে না। ক্যাপিটালিস্ট এক্সপেনশন যেটা, ক্যাপিটালিস্ট হলো যে বেশি করে টাকা ইনকাম করো, এই যে ইয়াটা যে পরিবেশের যাই হোক টাকা বেশি করে ইনকাম করতে হবে। তাহলে উইথ গ্লোবাল পলিসি মেকার অ্যান্ড বিজনেসম্যান স্টিল রিফিউজিং, অস্বীকার করতেছে টু প্রায়োরিটাইজ মানে জোর দিতে দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্টটাকে হলো যে যাতে জোর দেওয়া যায় এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট যাতে করা যায়, মানে তারা হলো যে অস্বীকার করতেছে এটাকে। কিসের উপর? ওভার ক্যাপিটালিস্ট এক্সপেনশন, তাদেরই হলো যে বেশি করে টাকা কামাও, পরিবেশের যাই হোক। হাউ ডু উই প্রিপেয়ার ফর দ্য ইম্পেন্ডিং অ্যাপোক্যালিপস, কীভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি ফর দ্য ইম্পেন্ডিং মানে আসন্ন, অ্যাপোক্যালিপস হলো ধ্বংস। এই যে পরিবেশ ধ্বংস করছি, মানে যে কোনো সময় হলো যে পৃথিবীতে বড় আকারের যে কোনো প্রলয় ঘটতে পারে। তো অ্যাপোক্যালিপস হলো বড় আকারের প্রলয় বা ধ্বংস। এই শব্দটা অ্যাপোক্যালিপস, এই যে শব্দটা এটা অ্যাপোক্যালিপস, অ্যাপোক্যালিপস হলো যে বড় আকারের ধ্বংস অথবা প্রলয়। তাইলে এই যে এটাকে কীভাবে আমরা ওভারকাম করব, মানে হাউ ডু ইউ প্রিপেয়ার, কীভাবে আমরা প্রস্তুত হচ্ছি ফর দ্য ইম্পেন্ডিং, যেটা আসন্ন, ইম্পেন্ডিং মানে যেটা আসতেছে, অ্যাপোক্যালিপস হলো যে যেটা হলো যে ধ্বংস বা প্রলয়। এরপরে এখানে একটা মানে একটা ইয়া দিচ্ছে ছবির নিচে, আর উই প্রিপারিং ফর হিটওয়েভ ইম্প্যাক্ট, আমরা কি হিটওয়েভ ইম্প্যাক্টের জন্য প্রস্তুত হচ্ছি। যে বাংলাদেশ ইজ র্যাঙ্কড 8, বাংলাদেশের অবস্থান হলো 8ম অ্যামং দ্য কান্ট্রিজ, দেশসমূহের মধ্যে মোস্ট ভালনারেবল, যেগুলো হলো অরক্ষিত টু ক্লাইমেট চেঞ্জ। এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এর ফলে যে অরক্ষিত দেশের মধ্যে বাংলাদেশ 8ম, অ্যাকর্ডিং টু এ রিসেন্ট সায়েন্টিফিক সিনথেসিস। একটা রিসেন্ট সায়েন্টিফিক সিনথেসিস করা হয়েছে। সিনথেসিস মানে হলো যে বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে যেটা করা হয়, একসাথে করা সিনথেসিস, by the International Center for Climate Change and Development and Bangladesh University of Engineering Technology, এটা বুয়েট করছে। দ্য রিপোর্ট হাইলাইটস করে দ্যাট যে though the country has played a pioneer role, বাংলাদেশের একটা অগ্রণী ভূমিকা আছে ইন গ্লোবাল এফোর্টস, মানে পৃথিবীর যে প্রচেষ্টাটা আছে তার হলে বাংলাদেশ পায়োনিয়ার, মানে মোটামুটি হলো যে বাংলাদেশ পায়োনিয়ার মানে হলো যে মানে অগ্রদূত হওয়া, মানে যে কোনো কাজে আগে থাকে পায়োনিয়ার বলে। তাহলে পায়োনিয়ার বাংলাদেশ যদিও পায়োনিয়ার মানে হলো আগে আছে ইন দ্য গ্লোবাল এফোর্ট ফর অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন হলো যে মোকাবেলা, মানে হলো বন্যা আসছে, কীভাবে বন্যাকে মোকাবেলা করতে হবে এগুলার ব্যাপারে। অ্যান্ড রেজিলিয়েন্স হলো যে বিপদ আসার পরেও যখন হলো যে মানে মোকাবেলা করার যে ক্ষমতা আছে ওইটাকে রেজিলিয়েন্স বলে, মানে দ্য ক্যাপাসিটি টু কপ উইথ দ্য সিচুয়েশন, এটাকে রেজিলিয়েন্স বলে। যদিও বাংলাদেশ হলো যে মানে পায়োনিয়ার হলো যে অ্যাডাপ্টেশন এবং রেজিলিয়েন্সের ক্ষেত্রে। অ্যাডাপ্টেশন হলো মোকাবেলা, রেজিলিয়েন্স হলো যে মানে যে রেজিলিয়েন্স হলো যে বিপদ আসছে কিন্তু ভাঙ্গে না পড়া,
মানে ওইটাকে হলো যে ওভারকাম করার মতো যে ক্ষমতা, এটাকে রেজিলিয়েন্স বলে। দেয়ার হ্যাজ বিন এ নোটিসেবল ল্যাক অফ গুড গভর্নেন্স, তবে যদিও পায়োনিয়ার বাংলাদেশ, কিন্তু গুড গভর্নেন্সের ক্ষেত্রে হলো যে লেক আছে বাংলাদেশের। when it comes to implementing ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট, যখন তারা ক্লাইমেট চেঞ্জ প্রজেক্টগুলো ইমপ্লিমেন্ট করে, তখন এই ক্ষেত্রে হলো যে বাংলাদেশের হলো লক্ষণীয়, নোটিসেবল মানে লক্ষণীয়, লেক মানে অভাব অফ গুড গভর্নেন্স, এদেশে গুড গভর্নেন্সের অভাব আছে। এডিশনালি, অতিরিক্তভাবে, ইন্ডিজিনাস নলেজ হ্যাজ নট বিন ইন্টিগ্রেটেড ইন দ্য প্রজেক্ট ইন্টারভেনশন। ইন্ডিজিনাস হলো যে লোকাল পিপলের যে নলেজটা, ওইটাকে কিন্তু কাজে লাগানো হয় নাই, এবং এটাই বেশি জরুরি। ইন্ডিজিনাস নলেজ হলো যে স্থানীয় যে জ্ঞান আছে, হ্যাজ নট বিন ইন্টিগ্রেটেড ইন দ্য প্রজেক্ট ইন্টারভেনশন, প্রজেক্ট ইন্টারভেনশন করা হয় নাই। লিডিং টু গ্যাপ বিটুইন দ্য টপ ডাউন ইনিশিয়েটিভ, একটা গ্যাপ আছে হলো যে টপ ডাউন ইনিশিয়েটিভ ও লোকাল কমিউনিটি নিড, মানে অনেক ক্ষেত্রে উপর থেকে চাপায় দেওয়া হয়, কিন্তু লোকাল কমিউনিটি নিডটা মানে করা হয় না, মানে অ্যাড্রেস করা হয় না, এক্ষেত্রে গ্যাপ আছে। হোয়াইল বাংলাদেশ হ্যাজ বিন এ লিডার অফ ক্লাইমেট ভালনারেবল কান্ট্রিজ, বাংলাদেশ হলো যে ক্লাইমেট অরক্ষিত দেশগুলোর মধ্যে লিডার, হ্যাজ বিন এ লিডার। ইটস ওন ট্র্যাক রেকর্ড ইজ অ্যাবাইসমাইল, এটার যে ট্র্যাক রেকর্ড আছে, এটার যে হলো ইতিহাস, ইজ অ্যাবাইসমাইল হলো অনেক নিচে, মানে হলো যে একটি মানে হলো যে অ্যাবাইসমাইল হলো নিচে, অ্যাবাইসমাইল অনেক নিচে। ইটস ওন ট্র্যাক রেকর্ড ইজ অ্যাবাইসমাইল হলো অনেক নিচে। উইথ র্যাম্পেন্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মানে অনেক বেশি দ্রুত গতিতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, আরবানাইজেশন ডেস্ট্রিং ফরেস্ট, আমাদের বনকে ধ্বংস করতেছে, রিভার অ্যান্ড এন্টায়ার ইকোসিস্টেম, এবং পুরা ইকোসিস্টেমটাকে ধ্বংস করতেছে। ইকোসিস্টেম বলতে বোঝায় যে একটা প্রতিবেশ, এখানে সব কিছুই থাকে, যেমন গাছপালা থাকে, নদী নালা থাকে, কীটপতঙ্গ, একটা পরিবেশের মধ্যে যা আছে সব নিয়েই ইকোসিস্টেম হয়, কোনো কিছুই এখান থেকে মানে হলো যে বাদ যায় না, প্রত্যেকটা উপাদানেরই হলো যে ভূমিকা আছে, একটা যদি না থাকে তাহলে হলো যে বিপর্যয় হবে, যেটাকে বলে ইকোসিস্টেম, মানে প্রকৃতি একটা সিস্টেমের মধ্য দিয়ে আছে। ইফ দ্য গভর্নমেন্ট ইজ ট্রুলি কমিটেড, যদি গভর্নমেন্ট ট্রুলি কমিটেড হয় টু ফাইট অ্যাগেনস্ট ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে যদি তারা ফাইট করার ব্যাপারে যদি কমিটেড হয়, মানে প্রতিশ্রুতিবদ্ধ হয়, ইট মাস্ট বিগিন বাই চ্যালেঞ্জিং, ইট মাস্ট বিগিন অবশ্যই শুরু করবে বাই চ্যালেঞ্জ করার মাধ্যমে, এবং রিইমেজিং নতুন করে আবার ভালো যে রিইমেজিং ইটস ওন আইডিয়াস, তাদের আইডিয়াসগুলা হলো যে মাস্ট বিগিন শুরু করবে বাই চ্যালেঞ্জ করার মাধ্যমে, রিইমেজিং নতুন করে প্রণয়নের মাধ্যমে, ইটস ওন আইডিয়াস অফ ডেভেলপমেন্ট অ্যান্ড প্রগ্রেস। এক্ষেত্রে হলো যে ইট মাস্ট বিগিন বাই চ্যালেঞ্জিং অ্যান্ড রিইমেজিং ইটস ওন আইডিয়াস অফ ডেভেলপমেন্ট অ্যান্ড প্রগ্রেস, তাদের ডেভেলপমেন্ট এবং প্রগ্রেসের যে আইডিয়া, এটাকেও চেঞ্জ করতে হবে, এগুলোর মধ্যে ত্রুটি আছে আর কি, এই জন্য এগুলো রিইমেজিং করতে হবে। রিইমেজিং মানে নতুনভাবে আঁকা, নতুনভাবে পরিকল্পনা করা। যেমন আমরা অনেক মনে করি যে বড় বড় বিল্ডিং হলে ডেভেলপমেন্ট হয়, এটা না, ডেভেলপমেন্টের থিম হলো অন্য জিনিস, মানে প্রকৃতিকে ঠিক রেখে ডেভেলপমেন্ট করা যায়, এবং ওইটাই হলো রিয়েল ডেভেলপমেন্ট। In the short run, the government must seriously assess public risks of heat wave. In the short run হলো যে স্বল্প মেয়াদে যেগুলো আর কি, the government must seriously assess, পরিমাপ করবে পাবলিক হেলথ রিস্ক, কী কী রিস্ক হইতে পারে, মানে স্বল্প মেয়াদে কী কী রিস্কগুলো হবে অফ এক্সট্রিম হিট, এই যে অনেক বেশি তাপ, অ্যান্ড ডেভেলপ হিট মিটিগেশন অ্যান্ড ইমার্জেন্সি রেসপন্স প্ল্যান, কীভাবে হিট মিটিগেশনগুলো করা যায়, মিটিগেশন হলো যে মানে ইমিডিয়েটলি এগুলো কীভাবে লাঘব করা যায়, অ্যান্ড ইমার্জেন্সি রেসপন্স প্ল্যান থাকতে হবে,
শর্ট মেয়াদি কিছু প্ল্যান থাকতে হবে, দীর্ঘমেয়াদী প্ল্যান থাকতে হবে। মানে শর্ট মেয়াদি যে প্ল্যান এগুলোর ব্যাপারে বলতেছে, অলরেডি দ্য স্পেশালাইজড হসপিটালস হ্যাভ সিন অ্যান ইনফ্লাক্স অফ পেশেন্ট। অনেক পেশেন্ট হলো যে হাসপাতালে যাচ্ছে, স্পেশালাইজ হাসপাতালগুলো মানে হলো যেগুলো হলো যে আবহাওয়ার সাথে যে কতগুলো রোগ জড়িত আছে, ওই হাসপাতালগুলোতে অনেক মানে পেশেন্টরা যাচ্ছে সাফারিং ফ্রম হার্ট অ্যান্ড কিডনি কন্ডিশনস, যেগুলো হলো যে হিটের সাথে জড়িত, হার্ট এবং কিডনি কন্ডিশনস এবং আদার্স। এক্সট্রিম হিট এক্সপোজার ক্যান কজ, ঘটাইতে পারে হিট র্যাশ। এর ফলে চামড়ার মধ্যে রাশ সৃষ্টি হইতে পারে, মানে এক ধরনের অ্যালার্জি, ক্র্যাম্পস, খিঁচুনি হইতে পারে। হিট এক্সজশন, হিটের ফলে এক্সজশন মানে ক্লান্তি আসতে পারে, আর হিট স্ট্রোক হইতে পারে। অ্যান্ড অথরিটিস ফেইলার টু রেসপন্ড ইফেক্টিভলি টু হিট ওয়েভ ক্যান হ্যাভ ফ্যাটাল কনসিকুয়েন্সেস, এবং এর ফলে ভয়াবহ পরিণতি হইতে পারে। ফ্যাটাল মানে ভয়াবহ, কনসিকুয়েন্সেস মানে পরিণতি। এগুলো আপনারা ব্যবহার করবেন যে we should avoid fatal consequences or we can avoid the fatal road crashes. Fatal মানে ভয়াবহ, রাস্তার মধ্যে যে দুর্ঘটনা এগুলো রোড ক্র্যাশেস বলে। দ্য হিউম্যান রাইটস ওয়াচ হ্যাজ ডকুমেন্ট করছে হিট এফেক্টস সার্টেন কমিউনিটিজ, কিছু কমিউনিটিসকে হিজ এফেক্ট করে মানে ক্ষতিগ্রস্ত করে, ফার মোর দেন আদার, অন্যান্যদের চেয়ে। সাচ এজ দোজ অফেন ডুইং লপিং ওয়ার্ক আউটডোর, যারা হলো যে মূলত বাইরে কাজ করে তাদের ক্ষেত্রে তারা বেশি এফেক্টেড হয়। অর ইন হট কিচেন, যারা কিচেনের মধ্যে কাজ করে, আর ওয়ার হাউসে যারা কাজ করে, অর দোজ লিভিং ইন পভার্টি উইথ আনইকুয়াল অ্যাক্সেস টু ইলেকট্রিসিটি, অথবা যাদের ইলেকট্রিসিটিতে অ্যাক্সেস নাই, গ্রামে তো বিদ্যুৎ থাকেই না অনেক সময়, হাউজিংয়ে যাদের অ্যাক্সেস নাই, মানে এমন ঘরে থাকে যে অনেক তাপমাত্রা, ওয়াটার অ্যান্ড হেলথ কেয়ার সার্ভিসেস, এবং পানি অনেকে নাই, হেলথ কেয়ার সার্ভিসেস নাই, তাদের ক্ষেত্রে এগুলো বেশি এফেক্ট করে। উই আর অলরেডি সিং হাউ রুরাল কমিউনিটিজ আর হ্যাভিং টু বেয়ার দ্য ব্রান্ট হলো প্রকোপ সহ্য করা, মানে আঘাত সহ্য করতেছে অফ লোডশেডিং। বেয়ার দ্য ব্রান্ট এর আগেও আমি একটা মানে ভিডিওতে বলছি, বেয়ার দ্য ব্রান্ট হলো যে আঘাত সহ্য করা বা প্রকোপ সহ্য করা। বেয়ার দ্য ব্রান্ট অফ লোডশেডিং, কীভাবে তারা লোডশেডিংয়ের আঘাতটা সহ্য করতেছে। ইন দিস আনবেয়ারেবল হিট, এই যে অসহনীয় যে তাপ। It is imperative that the government ensure access to, it is imperative মানে জরুরি, imperative মানে জরুরি, that the government ensure নিশ্চিত করে access to energy, বিদ্যুতে যেন সবাই পায়, and water এবং পানীয় এই অবস্থা খুব বেশি জরুরি, to poor and marginal communities, যারা দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠী, to ease their sufferings. When and where possible, it should increase access to cooling. It should increase, বৃদ্ধি করা উচিত, it should increase, when possible it should increase মানে সরকারের বৃদ্ধি করা উচিত, access to cooling মানে ঠান্ডা or shaded areas, কিছু এরিয়া গাছপালা লাগায় এটাকে মানে হলো যে shaded এরিয়া বানানো যায়, এগুলা বৃদ্ধি করতে হবে। লিমিট or change work hours for those, এবং যারা হলো যে লিমিট করে দেওয়া উচিত অথবা চেঞ্জ করা উচিত ওয়ার্ক আওয়ারটা, কর্মঘণ্টা ফর দোজ এক্সপোজ টু এক্সট্রিম হিট, যারা হলো যে এক্সট্রিম হিটের মধ্যে তারা এক্সপোজ আছে, কর্মঘণ্টা চেঞ্জ করা যেতে পারে। যেমন হলো যে দুপুরবেলা বেশি হিট থাকে, মানে কাজের আওয়ারটা যদি চেঞ্জ করে দেয় যে খুব ভোরবেলা আসবে এবং মানে বিকালের দিকে এসে কাজ করো। মুভিং ফরওয়ার্ড, আরও যদি সামনে যাই, উই মাস্ট ডিক্লেয়ার এ পাবলিক হেলথ ইমার্জেন্সি, আমাদেরকে পাবলিক হেলথ ইমার্জেন্সি ঘোষণা করা উচিত। দেন কাম আপ উইথ হোলিস্টিক ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান, একটা হোলিস্টিক মানে সামগ্রিক ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে আসা উচিত, উইথ পার্টিকুলার ফোকাস অন লো ইনকাম কমিউনিটিজ, মানে বিশেষ করে লো ইনকাম কমিউনিটিজের জন্য অ্যান্ড ওয়ার্কার্সদের জন্য। বাংলাদেশ হ্যাজ অলওয়েজ ম্যানেজ টু রাইজ অ্যাবভ ডিজাস্টার, বাংলাদেশ সবসময় ডিজাস্টারকে ওভারকাম করতে পারছে, অলওয়েজ ম্যানেজ করতে, টু রাইজ ওর উপরে ওঠা, টু রাইজ অ্যাবভ ডিজাস্টারকে ওভারকাম করার বাংলাদেশের ক্ষমতা আছে। ইটস প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রব, মনে হয় ইটস প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রব টু বি সাকসেসফুল হওয়া ইন দ্য লেটেস্ট ডিনোমিনেশন মানে নাম, ইন দ্য লেটেস্ট ডিনোমিনেশনের সর্বশেষদের নামটা অফ ডিজাস্টার ফেসিং দ্য কান্ট্রি, এই যে
সর্বশেষ যে হিটওয়েভ যে এই যে নামটা, এটাকে ডিনোমিনেশন বলে। ডিনোমিনেশন হলো যে একটা নতুন নাম, এটার নাম হলো যে হিটওয়েভ। এই যে ডিনোমিনেশন হলো নাম। এখানে ডিনোমিনেশনে কতগুলো অর্থ থাকে, যেমন ছোট ছোট মুদ্রা, এগুলাকে ডিনোমিনেশন বলে। মানে 5 টাকার মুদ্রা, 10 টাকার মুদ্রা, 50 টাকার মুদ্রা, প্রত্যেকটাকে ডিনোমিনেশন বলে মুদ্রার ক্ষেত্রে। আর ডিনোমিনেশন মানে নাম, যেমন হিটওয়েভ একটা নতুন নাম। দিস ইজ অলসো কল এ ডিনোমিনেশন, দ্য ডিনোমিনেশন অফ হিটওয়েভ। এই যে হিটওয়েভ নামে যে একটা ডিনোমিনেশন বা নতুন নাম আসছে। আবার ডিনোমিনেশন হলো যে, যেমন হলো যে শিয়া, সুন্নি, এই যে ইসলামের মধ্যে অনেকগুলো ছোট ছোট ভাগ আছে না, শিয়া সুন্নি, এগুলোকে ডিনোমিনেশন বলে। তো যাই হোক, আপনাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ধন্যবাদ।